সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ফাইবারের উপরে যে ক্লিয়ার টিপস তার উপরে ভিডিও। আজকে আপনাদের সাথে আছি আমি বুলবুল আহমেদ, প্রতিবারের মতন। তো এর আগে হয়তো ফাইবারে দেখেছেন কিভাবে গিগ করতে হয়, কিভাবে গিগ দিতে হয়, সেগুলো সম্পর্কে বিস্তারিত। তাছাড়াও ফাইবারে যাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, কী কারণে ব্যান্ড হয়, সেগুলোর উপরেও কিছু রুলস রেগুলেশন নিয়ে ভিডিও করছিলাম। কিন্তু গতদিন আমি একটা মাধ্যম দিয়ে বেশ কিছু ইনফরমেশন পেলাম এবং সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করে বেশ কিছু সেল পেয়েছি এবং কিছুক্ষণ আগেও একটা সেল আসলো, আমার অর্ডার আসলো এবং সেটা আশা করি আগামী 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসলে আমার এই সাফল্য যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই পোস্টটা দিচ্ছি, আর এটা লিখছি পোস্ট আকারে। সেটা হচ্ছে জেনেসিস ব্লগে যাবে, আর যারা জেনেসিস ব্লগ থেকে পড়ছেন, পড়ার পরে ভিডিওটা দেখছেন, তারা ভিডিওটা এখানে আছে, আর যারা সরাসরি ভিডিও দেখছেন তারা ভিডিওটা দেখতে পাবেন। আর যারা পোস্ট আকারে পড়তে চান এই আর্টিকেলটা, সেটা ভিডিওর নিচে যে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জেনেসিস ব্লগে আর্টিকেলের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে পড়ে আসতে পারেন। তো যাই হোক, শুরু করছি আজকে রাউটটা এবং আলোচনা। তো বেশ কয়েকটা বিষয় মাথায় খেয়াল রেখে আজকে কাজগুলো করার এবং সফলতা পাওয়া। তো এখনও কাজ করছি এবং লোকজন প্রয়োজন, একা কাজ করে হচ্ছে না। কিছু কাজ আছে যেগুলো একা করা সম্ভব হয় না, তার ভিতরে এটাও। তো যাই হোক, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন আমার কাছে এবং বেশ কিছু পোস্ট দেখে আসি। আমার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু পোস্ট আমি এবং প্রশ্ন পাইছি। ফেসবুক অ্যাকাউন্টে প্রথমে আমি একটা অ্যাকাউন্টে যাই। ইনি আছেন, ইনি একজন ফেসবুক ফ্রেন্ডের, ইনার একটা পোস্ট আমি কিছুদিন আগে দেখছিলাম। ইনি দেখে আসে পোস্টটা, আমি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখা যাবে পোস্টটা হচ্ছে উনি 10 তারিখে দিয়েছে, আজকে 12 তারিখ। লেখা রয়েছে, আগে ফাইবারে আমার গিগগুলো দিনে 40টার বেশি ভিউ হতো, হঠাৎ করে কি হলো এখন দিনে 3 অথবা 4টা ভিউ হচ্ছে, এর কারণ কি? সার্চে আসছে না কেউ, না অন্য কি থাকার কারণ থাকতে পারে, কেউ কি বলবেন প্লিজ? একটা স্কাইপে একজন কল করে প্রশ্ন করছিল, সেটা তো আর দেখাতে পারছি না। কিন্তু আর একটা প্রশ্ন আছে ফেসবুক চ্যাটে, এটা হচ্ছে এইটা। সাজিদুর রহমান ভাই কিছুক্ষণ আমাকে আগে ফোন করছিল, চ্যাটে জিজ্ঞাসা করছিল, উনি জিজ্ঞাসা করছিল যে ভাই আমি মোটামুটি সি এবং C++ লিখছি, মানে শিখছি আর কি। তো সেটা আমি যদি ফাইবারে গিগ দিই তাহলে আমার কী হবে? তো আমি ওনাকে বললাম যে উনি অল্প অল্প বললো যে অল্প অল্প পারি। তো আমি বললাম যে ভাই একটু হাই লেভেলের শেখেন, কারণ ফাইবারে আসলে ছোট ছোট বিষয়ের জন্য হায়ার করা হয়। যাই হোক, এখন ফাইবারে মোটামুটি চলে যাব। ফাইবার অ্যাকাউন্টে এরকম বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসছে। আমার যে অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে ফাইবারে, ওই অ্যাকাউন্টটা দিয়ে দেখাবো। আমার যে নতুন অ্যাকাউন্ট, ওটা দেখাতে পারবো না এবং দেখাতে চাচ্ছিও না। যাই হোক, ফাইবার মার্কেট প্লেসে এখন এখানে সরাসরি আসলাম। আসার পরে যে বিষয়টা দেখব যে আসলে ফাইবারে যেগুলো যে রিকমেন্ডেড ফর ইউ আর ফিচার যেগুলো, সেগুলো আসলে কেন হয় এটা দেখতে হবে আগে। এটাই আপনার সাকসেস পাওয়ার মূল লক্ষ্য। আপনি যদি এটা না করতে পারেন, এখান থেকে না বুঝতে পারেন, তাহলে আপনি সাকসেস পাবেন না। তো আসুন দেখা যাক। এটা হচ্ছে ফাইবারের মূল অ্যাকাউন্ট। এখানে যেটা নতুন করে ফাইবার আসছে, এখানে দেখেন লেখা আছে রিকমেন্ডেড ফর ইউ। এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে, প্রথম যেটা আছে, প্রথম দিকটা তার আগে দেখে আসি না, 17টা সেল হয়েছে। তো এখানে যেটা লেখা রয়েছে, আই উইল ক্রিয়েট কাস্টম প্রমোশন ভিডিও একটা। এরপরে যেটা যাই, এটা হচ্ছে আই উইল কনসাল্ট অ্যান্ড বিল্ড ইউর ব্র্যান্ড।
33টা সেল। এরপরে আছে I will manually submit video to 4 site YouTube etc প্লাস 2000। যাই হোক, এই তিনটা আপাতত দেখলাম। এটা সেল হয়েছে 1K, তার মানে 1000-এর উপরে সেল হয়ে গেছে। এটা পরে দেখি। এরপরে নিচে যেগুলো আছে এখানে লেখা আছে ফিচার গিগস। গিগগুলো ফিচার হইতে হলে কী করতে হবে এগুলো পরে জানাবো। তার আগে দেখি কেন এগুলো ফিচার হবে। প্রথমে দেখবো এটার সেলটা। এটা সেল হয়েছে 367 বার। আর ইনি বলতে চাচ্ছে কি, আই উইল ক্রিয়েট এ কাস্টম মোবাইল ল্যান্ডিং পেজ। ইনি একটা কাস্টম মোবাইল ল্যান্ডিং পেজ তৈরি করবে। যারা ওয়েব ডিজাইনার তারা বোঝে যে একটা কাস্টম মোবাইল ল্যান্ডিং পেজ তৈরি করতে কত সময় লাগবে, কিংবা কীভাবে কত সময়ে তৈরি করতে পারে। যাই হোক, এটা পরে দেখছি। এরপরে এটা আছে 400 বার এটা সেল হয়েছে। এটার থেকে এটা বেশি। তো ইনি বলছে আই উইল কম্পোজ অ্যান্ড রেকর্ড এ সং উইথ ইউর লিরিক। আপনি ওনাকে লিরিক দেবেন, উনি সেই অনুযায়ী কম্পোজ করে একটা সং এবং গান আপনাকে দেবেন। এরপরে ফিচার হয়েছে এটা হচ্ছে 1000 বার সেল হয়েছে। লেখা আছে আই উইল প্রুফ অ্যান্ড এডিট ইউর ডকুমেন্ট। উনি প্রুফ এবং এডিট করবে আপনার ডকুমেন্টগুলো, যে ডকুমেন্টটা দেন। আচ্ছা, এটা পরে যাচ্ছি। এগুলো আরও অনেকগুলো আছে, এগুলো ফিচার হয়েছে। এখন মোস্ট রিকমেন্ডেড আর ফিচার কী করে হচ্ছে এটা আমরা নতুন নিউ ট্যাবে খুলে দেখে আসি, তাহলে বুঝতে পারবেন। যেগুলো বেশি হয়েছে সেগুলোই দেখাবো। আচ্ছা, সাথে এটাও যাই, এটাও একটু দেখে আসি সমস্যা কি দেখতে। তো এখানে আছে যে এখানে যেটা রিকমেন্ড করার জন্য আছে সেটা এখানে আমরা দেখব। ম্যানুয়ালি উনি আপডেট করে দেবে। লেভেল 2 সেলার, উনি বেশ কিছু সেল করছে। তো এখানে রয়েছে কি, আই উইল অটো গিগের মূল ইয়েটা দেখে আসি। আই উইল ম্যানুয়ালি সাবমিট ভিডিও টু 4 সাইটস ইউটিউব এক্সেট্রা প্লাস 2000 ব্যাকলিংস, 2000 ব্যাকলিংস। উনি কতদিনে সেলটা দেবে? উনি অ্যাভারেজ 6 দিন সময় নেবে এবং অর্ডার আসলে কুইক করছে 2 দিনের ভিতরেও এটা করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যেটা যাব সেটা হচ্ছে আসলে উনি ওনার গিগ সম্পর্কে কি বলছে। উনি যেটা ওনার গিগ সম্পর্কে বলছে নিয়ে বিষয় এখানে খুব ভালোভাবে দেখার দরকার। গিগের যে আপনি গিগের যে বিষয়গুলো লেখেন সেই বিষয়টা আর কি সব থেকে গুরুত্বপূর্ণ গিগের ভিতরে। তো এখানে যেটা দেখা যাচ্ছে লেখা আছে গিগ সম্পর্কে, আই উইল ম্যানুয়ালি সাবমিট ইউর ভিডিও টু 4 পপুলার সাইটস লাইক ইউটিউব, ফ্লিকার ভিডিও, ভয়েসপড, and then I will blast 4000 from profile backlink to them Google Lab video more and more। এখানে বেশ কিছু কথা আপনাকে লক্ষ্য করা উচিত, আমি নিজে মনে করি, যেগুলো আমি নিজে লক্ষ্য করছি। এখানে লেখা আছে প্রথম লাইনের ভিতরেই বেশ কিছু কথা লেখা আছে। লেখা আছে যে আই উইল ম্যানুয়ালি সাবমিট। এটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি সফটওয়্যার দিয়ে করছেন কিনা এটা ক্লায়েন্টের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু আপনি এখানে ম্যানুয়ালি করছেন, মানে নিজে করছেন না, কোনো সফটওয়্যার কিংবা রোবটের সাহায্য নিচ্ছেন না। তারপরে করছেন কি 4 পপুলার সাইট, নন পপুলার কোনো সাইডে করতেছেন না। এরপরে যেটা সেটা হচ্ছে সাইটগুলোর নাম আপনি বলে দিয়েছেন, মোস্ট পপুলার সাইট ইউটিউব, ফ্লিকার, ভিমো, যাই হোক আরেকটা আছে। এরপর যেটা আছে 2000 ফর্ম প্রোফাইল করছেন ব্যাকলিংক এবং বলে দিচ্ছেন সাথে যে গুগল এটা সব থেকে বেশি পছন্দ করে ভিডিও। তো এর সাথে আছে যেটা এখন কি বলছে, এইটুকুতেই হয়তো এই গিগটা শেষ হয়ে যেতে পারতো, তাতেও অবশ্যই সেল হতো। আমি মনে করি অবশ্যই সেল হতো। কিন্তু এরপরে যে বিষয়টা আছে দেখান, যেটা প্লিজ প্রোভাইড মি। উনি বলছেন যে প্রোভাইড কী কী লাগবে, সেটা লেখা আছে যে টাইটেল লেস দেন 100 ক্যারেক্টার, 100 ওয়ার্ডের ভিতরে আপনি টাইটেলটা দেবেন।
ডিসক্রিপশন দেবেন পাসওয়ার্ডের ভিতরে, তারপরে ইউআরএল দেবেন আপনার সাইডে, যেহেতু ব্যাকলিংক করতে হবে। এরপরে রয়েছে যে 4 থেকে 5টা কিওয়ার্ড ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের ভিতরে আপনি যদি ট্যাগ এবং কিওয়ার্ড দেন, ট্যাগ দিলে বড় করে কিংবা কিওয়ার্ড যদি ছোটো করে দেন তাহলে 32টা শব্দের ভিতরে। এরপরে যেটা আছে, ইউ ক্যান প্রোভাইড মি এ ভিডিও ম্যাক্স 30 MB, মানে 30 মেগাবাইটের ভিতরে ওনাকে দিতে হবে। অর ইউ ক্যান বাই মাই এক্সট্রা গিগ টু গেট 1 ইউনিক উইথ, আরও বেশ কিছু বলছে যে আরও যদি বিস্তারিত দেখার দরকার হয় এখানে দেখতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে ওনার রিভিউ আছে 1447টা, সবগুলো 5 স্টার ব্যাকলিংক, ব্যাক নেই আর কি। বাদ বাকি ওনার যেগুলো আছে মোটামুটি সবগুলোই কাজ করতেছে, লেভেল 2 সেলার। এরপরে যেটা উনি এভারেজ 7 ঘন্টার ভিতরে রিপ্লাই দেয়, উনি ফ্রম ইউনাইটেড স্টেট, যেটা আছে যেটা সেটাই ফ্রম ইউনাইটেড স্টেট, অন্য জায়গার থেকে হইলে হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে গেলাম, তারপরে এটা আমি দেখব। এটাও একটা ছিল, এটা ছিল মোস্ট, এটা ছিল রিকমেন্ডেড, আর একটা আছে কি বলে এটাকে বলে হচ্ছে ফিচার। তো ফিচারের এখানে যেয়ে দেখি উনি ডকুমেন্ট এডিট করে দেবে, এভারেজ 21 দিন উনি সব মিলায় সময় নিয়েছে, কিন্তু 12 দিনের ভিতরে অর্ডার কমপ্লিট করে। ওনার রিভিউ আছে 1915টা। উনি টপ রেটেড একজন সেলার ফ্রম ইউনাইটেড স্টেট। এরপরে উনি ওনার গিগ সম্পর্কে বিস্তারিত বলছেন, তো আমি এখানে একটু পড়লে বুঝতে পারবেন। আই এম অ্যান এক্সেলেন্ট রাইটার অ্যান্ড আই ক্যান মেক your right written better for 5. My hacks eyes will গ্রামার, উনি গ্রামার ঠিক করে দেবে 150 ওয়ার্ডের। এবং এখানে বিস্তারিত আছে যে উনি গ্রামার ঠিক করে দেবেন, ভোকাবুলারি ঠিক করে দেবেন, লেখার ভিতরে যে গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওগুলো ফ্রেজ ঠিক করবে। উনি বলে দিয়েছে যে আপডেট এরকম যে শিডিউল ওনার সমস্যার কারণে উনি 21 দিন হয়তো বা সময় নেবে। কারণ আপনার যদি আরেকটা বিষয় যে দিন বেশি করে নিচ্ছে, অর্ডার বেশি, এই কারণে উনি ডেটা বেশি করে নিয়েছে, আপনাকে দিতে পারবে কিনা। কিন্তু আপনার যদি খুব তাড়াতাড়ি বেশি প্রয়োজন হয় তাহলে আপনি সেখান থেকে এক্সট্রা গিগগুলো কিনে নেবেন। আচ্ছা, এরপরে রিভিউগুলোর ভিতরে ওনার 4.9 ফিডব্যাক আছে, একটা হয়তো ফিডব্যাক খারাপ আছে, এ কারণে ওনার এটা কম হয়েছে। ওনার আরও অনেকগুলোই আছে, সেগুলো আসলে এখানে দেখলে বোঝা যাবে। যাই হোক, এটা ওই পর্যন্ত গেলাম। এরপরে আরও একটা আছে, সেটা হচ্ছে এখানে এটা দেখব যে উনি ল্যান্ডিং পেজ তৈরি করে দেবে। ওনার আছে যে উনি 368টা গিগ সেল করছে এবং রিভিউ আছে, এবং অর্ডার উনি একদিনের ভিতরে শেষ করে দেয় একটা ল্যান্ডিং পেজ। আমার ধারণা তাই ছিল যে ল্যান্ডিং পেজ এত যাবে না। তারপরে যেটা আছে যে ওনার ভিডিও আছে একটা, উনি ভিডিওতে উনি ওনার সম্পর্কে বলছে। এরপরে যেটা আছে যে গিগটা একটু পড়বো, যেহেতু আমি নিজেও ডিজাইন করি, আমার হয়তো বা কাজে লাগবে। তো এখানে লেখা রয়েছে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজিং ইউর ফ্যান বেস বাই মেকিং ইজি for those who love you and your brand to like you on Facebook. A sweet simple landing page with a single call of action, and action is the secret of success. যাই হোক, উনি বলছে যে ওনার ব্যাপারটা যে উনি একটা ল্যান্ডিং পেজ করে দেবে, সেখানে কল টু অ্যাকশন বাটন থাকবে, ল্যান্ডিং পেজের মতন থাকবে, আপনার সম্পর্কে ডিটেলস কিছু থাকবে, যে এক পেজে থাকবে, সেখানে কিছু কিউআর কোড থাকবে। তারপরে উনি এখানে গুগল ইয়েগুলো দিয়ে রাখবে। যাই হোক, আমার বেশ কিছু ইয়ে আছে, ইয়েগুলো দেখে আসি।
যেটা একটা ল্যান্ডিং পেজের ভিতরে কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড কপি করলে আপনার ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওনার স্ট্যাটিক্সগুলো উনি দেখাচ্ছে, অনেক ইনফরমেশন এখানে দেখাচ্ছে, যেটা আমার গিককে আকর্ষণীয় করে চলছে। তো উনি আবার গন্ধে দেয় ইউনাইটেড স্টেট থেকে উনি টপ লেভেল সেলার, না হলেও উনি সেকেন্ড লেভেল সেলার। আরও বেশ কিছু ইয়ে আছে এখানে, রিভিউ আছে 4.8 5-এর ভিতরে। নেগেটিভ রিভিউগুলো এখান থেকে দেখা সম্ভব, যে টাইমে ডেলিভারি দিতে পারেনি, হয়তো বা বলছে অনেকেই যে উনি টাইমে ডেলিভারি দিতে পারেনি, এই একটা ব্যাপার। এটা ছাড়া ওনার কোনো নাই। তো সব থেকে বড়ো ব্যাপার, এরপরে আমার কাছে যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। অনেক আগে আমি এটা করে রাখছি, এখানে লেখা আছে। এই গিকটা আমার কাছে আসলে ভালো লাগছে, যে এখানে ফেসবুক লাইকের ব্যাপার আছে। তো ওভারঅল একদিনে দিয়ে দেয় মাত্র একটা রিভিউ, তারপরেও আমার কাছে ভালো লাগছে। তো এখানে যেটা বলবো, এখানে লেখা আছে যেটা গিগের উপরে ইন্টারেস্টিং যে ইয়েটা আছে, আপনার ইন্টারেস্টিংভাবে লেখা আছে, আই উইল প্রোভাইড 500 রিয়াল ইউএস লাইক ফর $5। এখানে লেখা আছে যে আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি fans like trusted and supported for sale on Fiverr. Try my service, fast delivery. এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা লেখা আছে, কারণ এখানে যেগুলো লেখা আছে সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যারা ফাস্ট ডেলিভারি, এক্সিলেন্ট সাপোর্ট, নো বোর্ড, নো ফেক, নো রিস্ক, 100% সেফ, ডোন্ট নিড ইউর ইউজার নেম পাসওয়ার্ড, ফুললি জেনারেট ফুল সেফটি টু ইউর অ্যাকাউন্ট, if like false I will provide again without any payment. তো এখানে বেশ কিছু কথা লেখা আছে যে তাড়াতাড়ি ডেলিভারি করবে, সাপোর্টটাও খুব ভালো দেবে, কোনো ধরনের ফেক লাইক, কোনো ধরনের রিস্ক থাকবে না, কোনো ধরনের ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দরকার লাগবে না, তারপরে অ্যাকাউন্ট সেফ থাকবে, যদি লাইক ফল করে তাহলে বিনা পেমেন্টে কাজটা আবারও করে দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা এই পর্যন্তই আমি দেখালাম। এরপরে আমি আসলে দেখাবো যে আসলে এখানে কি কি জিনিসগুলো দিলে আপনি ফাইবারে আসলেই সফল হবেন, সেটা এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো। আর একটা নোটপ্যাড বের করে আপনাদেরকে দেখাবো। তো যে বিষয়টা এখানে দেখার আছে সেই বিষয়টা হচ্ছে যে আসলে কি কি দিলে আপনি আপনার সেলগুলো বেশি পাবেন। তো নাম্বার 1 একটা যেটা, সেটা হচ্ছে যে নাম্বার 1 যেটা খুব আকর্ষণীয় একটা ট্যাগলাইন। খুব ভালো একটা ট্যাগলাইন। ট্যাগলাইন বলতে আমি কোনটাকে বুঝাইছি, সেটা হচ্ছে যে এই বিষয়গুলো খুব শর্ট এবং সিম্পল দিতে থাকবেন। যেটা আমি এখানে বলি, এটা দিয়ে ছোট্ট ছোট্ট করে দেবেন, দিলে বুঝতে পারবেন। খুব সুন্দর এবং ছোট্ট একটা ট্যাগলাইন। নাম্বার 2 হচ্ছে কত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ভালো একটা বর্ণনা আপনার গিগ সম্পর্কে। খুব ভালো একটা বর্ণনা আপনার গিগ সম্পর্কে, কারণ আপনি এই গিগে কি দিবেন। তারপরে 4 নম্বর হচ্ছে অল্প কথায় গিগটা সারবেন।
অল্প কথায় গিগের বর্ণনা দিবেন। 5 নম্বর হচ্ছে যে বেশ কিছু আকর্ষণীয় বিষয়টা উল্লেখ করবেন, বেশ কিছু আকর্ষণীয় টিপসগুলো ওখানে দেবেন, বেশ কিছু আকর্ষণীয় কথাগুলো ওখানে লিখবেন যেগুলো একটা ক্লায়েন্টকে আকৃষ্ট করতে বাধ্য হয়। তাহলে কি হবে? ক্লায়েন্টকে আকর্ষণ করে এমন কিছু লিখতে হবে। কোথায়? অবশ্যই গিগের ভিতরে। নম্বর 6, ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনি যে গিগটা কিনছেন সেটা আপনার জন্য বেস্ট হবে। তারপরে সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় রাখেন যে এখানে একটা লেখা আছে আই উইল প্রোভাইড 500 রিয়াল লাইফ, ইউএসএর লাইফ। কিন্তু আসলে দেখা যায় কি, আমি যদি এখানে সার্চ দিই যে ফেসবুক লাইভ বলে যদি আমি এখানে সার্চ দিই, দেখেন কি আসে। ফেসবুক লাইভ আমি যদি সার্চ দিই তাহলে দেখা যাচ্ছে যে বেশ কিছু বিষয় আসবে যেগুলো আসলে ক্লায়েন্টগুলো অনেকেই খুঁজতেছে কিন্তু এগুলো পাচ্ছে না। এখানে বলার কথা যে রেজাল্টগুলো আসে, আমি অলরেডি দেখছি যে রেজাল্টগুলো যেগুলো আসে সেগুলো হচ্ছে একটু বেশি বলতে বেশি না, একটু কম। কারণ আমি কাউকে দেখছি যে ফেসবুক লাইভ দিতে চাচ্ছে $5 200 লাইক কিংবা 100 লাইক, কিংবা কেউ দিতে চাচ্ছে মাত্র 100 লাইক 150 লাইক এইভাবে। তো এখন যদি আপনি মনে করেন যে এখানে যদি দেন যে 7 নম্বর হচ্ছে এটাই যে অতিরিক্ত কিছু প্রদান করা ক্লায়েন্টকে। যদি তাই হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট আপনাকে এক্সট্রা বোনাসও দিয়ে যেতে পারে। যেরকম আমার গতদিন হয়েছে, $5 একটা গিফট কিনে $5 আরও এক্সট্রা বোনাস দিয়ে গেছে। এটা অবশ্যই হতে পারে, আপনি কিছু এক্সট্রা দিলে অবশ্যই এক্সট্রা পাবেন। এটাই হচ্ছে মূল কথা। তো এখানে যে 6-7টা বিষয় আমি এখানে উল্লেখ করলাম সেটা, আর অবশ্যই মনে রাখবেন যে ফাইবারের রুলস রেগুলেশন মেনে ক্লায়েন্টের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে? যে ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে কিন্তু সেই ক্লায়েন্টকে আপনি মেসেজ দিতে পারছেন না, মনে করবেন যে ওই ক্লায়েন্ট টার্মস কন্ডিশন ফল করছে ফাইবারের, এই জন্য ওই ক্লায়েন্টকে ফাইবার ব্লক করে দিচ্ছে। তো আপাতত এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন এবং আপনারা কাজে লাগান তাহলে অবশ্যই আপনারা ভালো মানের সেল পাবেন, ভালো মানের কাজ করবেন, ভালোভাবে সেল পাবেন, খুব আকর্ষণীয় করে একটা গিগকে উপস্থাপন করুন। তো আশা করি আপনাদের জন্য এটা সব থেকে খুব বেশি ভালো হবে। এগুলো আপনাদের জন্য আমি নিজে যেহেতু সেল পেয়েছি এই জন্য আপনাদেরকে আমি এগুলো বললাম, আপনারাও আশা করি সেলগুলো পাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর নেক্সট আপনারা যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেল। আর চ্যানেলটা যদি সরাসরি পাইতে চান তাহলে সরাসরি ইউটিউবে কিংবা সরাসরি গুগলে যেয়ে সার্চ দিলেই হবে। সার্চ দিবেন বুলবুল AHMEDJESSORE, যদি এটাকে গুগল করেন
তাহলে আমার সম্পর্কে যাবতীয় যা ইনফরমেশন আছে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। তার ভিতরে ফেসবুক, স্কাইপ, তারপরে আপনার টুইটার, সাথে আপনার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাও আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও ফাইবারের কোনো সুন্দর দিকের উপরে কিংবা আপনাদের সমস্যার উপরে কিংবা কোনো সাকসেসের উপরে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।